পরিবারের লোক সংখ্যা অনেক, কিন্তু মাছের তো মাথা একটাই, তাই না? কি করা যায়? সবারই তো মাছের মাথা পছন্দ, সবাই তো খেতে চায়। তাই আমি বলবো, মাছের মাথা সবার পাতে দিয়ে দিন, এইভাবে মুগ ডালের রেসিপি করে। মুগ ডাল দিয়ে মাছের মাথা খেতে আমরা কম বেশ সবাই পছন্দ করি। তো চলুন দেখিয়ে নিচ্ছি যে মুগ ডাল দিয়ে মজা করে কিভাবে রেসিপিটা করবে। আমি যেভাবে রান্না করি সেটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। মুগ ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, তারপর সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর মুগ ডালটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যাচ্ছে। ব্যাস, আর কি, ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই তো ভাজতে ভাজতে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসা শুরু করেছে আর স্মেলটাও ছড়িয়ে গেছে। তো এবার আমি কি করব, প্যান থেকে নামিয়ে নিচ্ছি। যে কাজটা করতে হবে, প্যান থেকে নামিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই কিছুক্ষণ এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে মুগ ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে অনেকটাই। তো গরম গরম এইভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে আলতোভাবে ধুয়ে তারপরে এই পানির মধ্যেই কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর অবশ্যই কিন্তু প্রথমে এবার ভাজার আগে কিন্তু কখনোই ধুতে যাবেন না, মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। তো তেজপাতাটাকে সরিয়ে নিয়ে আমি ভালো করে কচলে কচলে এটাকে ধুয়ে নিচ্ছি। এবার যা করতে হবে তা হচ্ছে মুগ ডালটাকে আমি সেদ্ধ করে নেব। মুগ ডালটাকেও সেদ্ধ করার কিন্তু একটা প্রসেস আছে। আমরা অনেকেই ডালের মধ্যে যে হলুদটা ব্যবহার করি সেটা আসলে কখন দেব তারও কিন্তু একটা প্রসেস আছে। তো আমি প্রথমেই মুগ ডালটাকে প্যানে দিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ মানে স্বাদ মতো আর কি লবণ দিয়ে নিচ্ছি। লবণ তো পরে অ্যাড করা হবে, তাই আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিলাম, 1 চা চামচ পরিমাণ লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি ডালটাকে ঠিক সেদ্ধ করে নেব ততটুকুন পর্যন্ত যতক্ষণ না এটা একটু ছিটে আসছে, মানে একটু দানাদার থাকবে কিন্তু আপনার মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা এদিকে সেদ্ধ হতে থাকুক, চলুন ডালের মধ্যে যে মাছটা দিব সেটা একটু প্রসেস করে নিই। আজকে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা নিয়েছি। তো মাথাটা অনেক বড় ছিল, তার জন্য আমি এভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে করে সবার পাতে কিছু না কিছু যায় মাথার অংশ। তো প্রথমেই আমি লবণ দিয়ে নিচ্ছি, আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে নেব। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো হলুদ মরিচের সঙ্গে প্রতিটা পিসের সঙ্গে মাছটাকে মাখিয়ে রেখেছি। তো এবার চলুন দেখে আসি ওদিকে ডালের কী অবস্থা। ডালের উপরে দেখেন ফেনা কিন্তু জমে গেছে। হ্যাঁ, এবার বলছি, আমি যে বলেছিলাম যে হলুদটা আসলে কখন দেবেন, এই যে আমি যদি আগে হলুদটা দিয়ে নিতাম তাহলে ফেনার সঙ্গে কিন্তু হলুদের রঙটা অনেকটাই চলে যেত, আর মুগ ডালের রঙটা খুব ফ্যাকাশে হয়ে যেত। পারফেক্ট যে একটা হলুদ কালার সেটা কিন্তু থাকতো না। এই ফেনার কারণে ফেনার সঙ্গে অধিকাংশ রঙটাই আমাদেরকে ফেলে দিতে হতো। তার জন্য বলবো আগে ভালোভাবে মুগ ডালটাকে ফুটিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত ফেনা ওঠা বন্ধ করছে ঠিক ততক্ষণ পর্যন্ত হলুদটা দেব না। ফেনাগুলো ফেলে দিয়ে তারপরে আমি হলুদটাকে ব্যবহার করব। আমি কিন্তু ভালোভাবে ফেনা ফেলে দিয়েছি। এই যে এবার কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। এবার দেখেন কালারটা কত সুন্দর আসছে, খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে আর কালারটাও পারফেক্ট থাকবে। হলুদ দিয়ে এখন অপেক্ষা করব ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এইবার দেখেন ডালটা কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দানাদার দেখা যাচ্ছে, তাই না? ব্যাস, এবার আর কি আমি আপনাদেরকে একটু ম্যাশ করে দেখাচ্ছি। দেখেন ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা রয়েছে আস্ত আস্ত দেখতে। তো ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি এবার নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে নিচ্ছি,
আর দেখিয়ে নিচ্ছি কি কি উপকরণ নিচ্ছি আজকে মুগ ডালটা রান্না করতে। টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এই উপকরণ ছাড়াও আরও অনেক মশলা লাগছে। আর এই যে দেখেন, রসুনটাকে কিন্তু আমি অনেক মিহি করে কুচি করে নিয়েছি, আদাটাকেও খুব মিহি করে কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি খুব মিহি করে কেটে নিয়েছি। তারপর চুলায় আজকে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি রান্নাটা আজকে সর্ষের তেল দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। ব্যাস তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে মাছের যে পিসগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেব। আর হ্যাঁ, মাছগুলো কিন্তু আবারও বলছি খুব মচমচে কড়া করে ভাজতে হবে, তাহলেই পাবেন আসল স্বাদ। তো এক এক করে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমরাই কিন্তু এখন ইউটিউব জগতেই বলেন আর ফেসবুক জগতেই বলেন, আমরা একে অপরের কিন্তু সবাই বন্ধু। তাই বলবো, আমরা সবাই একে অপরের পাশে থাকি, একে অপরকে সহযোগিতা করি, যাতে করে সবাই আমরা গ্রো করতে পারি আমাদের নিজেদের পেজগুলোকে। আর অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখছেন, আর এই পর্যন্ত এই মুগ ডালের রেসিপিটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। আর প্লিজ আমার পেজটি যদি পেজটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি আমার আজকের করা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো মাছগুলো দেখেন কি পরিমাণে আমি ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর বাকি যে তেলটা রয়েছে সে তেলেই আমি বাকি রান্নাটুকু করে নেব। তেলে এখন ছেড়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, আস্ত জিরা, শাহি জিরা দিচ্ছি, এটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। 2টো শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি, রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, আদা কুচি করে নিয়েছিলাম সেটাও দিচ্ছি। আমি নির্দিষ্ট কোনো পরিমাপ বলছি না, আপনারা যারা হয়তো মুগ ডালের পরিমাণটা কম হতে পারে বা মাছের পরিমাণটা কম হতে পারে, সেই আন্দাজেই আপনারা পরিমাপটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এই মশলাগুলোকে একটু ভেজে নেব, দেখবেন এই রসুন আদার যে একটা স্মেল এর থেকে আসবে, অসম্ভব ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু খেয়াল করবেন রসুনটা যেন পুড়ে না যায়। সর্ষের তেল যদি খাঁটি হয় তাহলে এইভাবে কিন্তু ফেনা ছড়াবে, এই ফেনার কারণে খেয়াল করবেন যাতে করে রসুনটা পুড়ে না যায়। যে কাজটা আমার হয়েছিল, আমার রসুনটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আবারও এগুলোকে মিলিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে এসেছে আমি টমেটো কুচিটাকে অ্যাড করে দিয়েছি। টমেটো যতক্ষণ একটু সফট হয়ে আসছে অপেক্ষা করব, ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যেহেতু এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ কুচিটা, সমস্যা নেই, আগে পরে বাস মিক্স হয়েই যাবে। তারপরও যদি পেঁয়াজের সঙ্গে যদি কাঁচামরিচটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হতো। তো লবণ অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। রান্না করতে গেলে আমাদের এইরকম একটু ছোটোখাটো ভুল হয়েই থাকে, আর তার উপরে যখন আপনাদের জন্য স্ট্যান্ডিং করে তারপরে হচ্ছে ভিডিও মেক করতে হয়, তখন তো এমনিতে একটা স্ট্রেসের মধ্যে থাকে যে আল্লাহ কোনটার পর কোনটা দিব, এটা না ওইটা। যাই হোক, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি এই তেলে ছেড়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো কিন্তু আগেও আমাদের ডালের সঙ্গে মিক্স করা আছে। ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ। এগুলো উপকরণ অ্যাড করে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তবে এখন কিন্তু খুব বেশি একটু কষাবো না, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তার জন্য আমি সরাসরি এর মধ্যে মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছটাকে প্রথম আমি ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু আমাদের ডালটা আগে থেকে সেদ্ধ করা আছে, তার জন্য কিন্তু
আমাদের সেদ্ধ হওয়ার কোনো ভয় নেই। মাছটা যখন মশলার সঙ্গে মিশিয়ে নেব, খুব বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না, কারণ হচ্ছে মাছটা আমাদেরও ভাজা আছে। মাছটাকে জাস্ট একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কি, এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খানিক সময় মেশানোর পর দেখবেন এভাবে ফুটে উঠবে। ঠিক সেই মুহূর্তে এখানে আমি অ্যাড করে দেব গরম পানি। কিছুটা গরম পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলে হবে। আর ঘনত্বটা আপনারা কে কেমন রাখবেন সেটা নির্ভর করে আপনার উপরে। আমি একটু ঘন করেই রান্না করব, তাই পানির পরিমাপটা কিন্তু কম দিয়েছি। আপনারা যদি আরও পাতলা করে খেতে চান তাহলে পানির পরিমাপটা বাড়িয়ে দিতে পারেন। ব্যাস, এবার ভালো করে ফুটে ওঠার অপেক্ষা আর পানিটা শুকিয়ে আসার অপেক্ষা। শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি, এতে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল আসবে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক যখন ঝোলটা কমে এসেছে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। অন্যরকম একটা ফ্লেভার ছড়িয়ে গেল। তো আমি কতটুকু ঘনত্ব রেখেছি তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ব্যাস, আর কি, এবার ম্যাজিক। এই খাবারে যদি 1-2 চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর। তো যাই হোক, আমি নামানোর ঠিক এক মুহূর্তে ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়ে পরিবেশনে চলে গেলাম। এবার দেখে বলেন তো ডালের ঘনত্বটা আর ডালের যে রঙটা রয়েছে সেটা আপনাদের কাছে কেমন লাগছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটা ক্লিক করে অলতে নোটিফিকেশন দিয়ে রাখো। বাস, আমি ভিডিও আপলোড করলেই সবার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো সবার মতো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।